ম্যাথ কেয়ারে সকলকে স্বাগত। যারা চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখো, যাতে প্রত্যেকটি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমরা এখন যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটা একটু দেখে নিই। এখানে দেওয়া রয়েছে x ইকুয়াল টু 2 প্লাস রুট 3 হলে x প্লাস 1/x এই পুরোটার হোল স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে। এখানে চারটি উত্তর দেওয়া রয়েছে, a 16, b 10, c 25 আর d 18। এটার মধ্যে কোনটি সঠিক হবে এটাই আমাদের এখানে নির্ণয়। আমরা দেখে নিই কি দেওয়া রয়েছে। x এর ভ্যালু এখানে দেওয়া রয়েছে x ইকুয়াল টু 2 প্লাস রুট 3, 2 প্লাস রুট 3। যেহেতু আমার x এর ভ্যালু এখানে দেওয়া রয়েছে, তাহলে প্রথম দিকটা আমার কোনো অসুবিধা নেই। x এর ভ্যালু 1/x এর ভ্যালু কত হতে পারে সেটা আমার এখানে দেখে নিই। তাহলে 1/x ইকুয়াল টু যদি আমরা করে নিই, 1/x ইকুয়াল টু কত হবে? তাহলে এখানে 1/x এর ভ্যালু নিচে 2 প্লাস রুট 3, 2 প্লাস রুট 3। আমরা জানি যদি আমার নিচের করণী থাকে তাহলে সে করণী মানে যে রুট রুট দিয়ে যেটা রুট দিয়ে কোনো জিনিস থাকলে সেটাকে করণী বলা হয়। করণী নিরসন করতে হয়, অর্থাৎ করণী যেন নিচে না থাকে, এটাকে উপরে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে কিভাবে নিরসন করা যায়? না, করণী ঠিক যা থাকবে নিচের দিকে বা হরে যা থাকবে ঠিক তার অনুবন্ধী করণ দিয়ে আমাকে উপর নিচে গুণ করতে হবে। তাহলে অনুবন্ধী করণী কত? এখানে 2 প্লাস রুট 3 এর অনুবন্ধী করণী কত? 2 মাইনাস রুট 3। তাহলে আমাকে এখানে 2 মাইনাস রুট 3 দিয়ে নিচে গুণ করতে হবে। কিন্তু অঙ্কের ক্ষেত্রে হঠাৎ করে নিচে গুণ করতে গেলে তো আর সেটা করা যাবে না। ঠিক তার উপরে তার উপরে আমার 2 মাইনাস রুট 3 নিতে হবে। তাহলে এটাকে যদি আমি নিরসন করতে চাই তাহলে কি হবে? এটা উপরে কি রয়েছে? তাহলে 1 আর এখানে 2 মাইনাস রুট 3, এই উপরের দিকে গুণ হবে। আর নিচে নিচে যা রয়েছে 2 প্লাস রুট 3 আর এখানে 2 মাইনাস রুট 3 দুটোর গুণ করে আমার কি ফলাফল আসতে পারে আমি দেখে নিই। তাহলে উপরটা দেখে নিই কি রয়েছে উপরে। 2 মাইনাস রুট 3, 2 মাইনাস রুট 3 আর এখানে নিচে কি হবে? এটা যদি a প্লাস বি আর a মাইনাস বি ধরি তাহলে আমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 2 এর বর্গ 4 মাইনাস রুট 3 স্কোয়ার কত হবে? 3। তাহলে এটা আমি দেখতেই পাচ্ছি যে নিচে কি রয়েছে? 4 মাইনাস 3 ইকুয়াল টু 1 আর উপরে 2 মাইনাস রুট 3। তাহলে এখানে আমার 1/x এর ভ্যালু ফাইনালি কত বেরিয়েছে? 2 মাইনাস রুট 3। তাহলে এখানে x এর ভ্যালু যদি 2 প্লাস রুট 3 হয় আর 1/x এর ভ্যালু 2 মাইনাস রুট 3 হয়, তাহলে ঠিক আমার এখানে x প্লাস 1/x তার হোল স্কোয়ার এর মান নির্ণয় করতে সুবিধা হবে। তাহলে দেখে নিই কত হবে। x প্লাস 1/x 1/x এর হোল স্কোয়ার করলে কি হবে? এর হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা দেখে নিয়েছি x এর মান রয়েছে 2 প্লাস রুট 3, 2 প্লাস রুট 3 আর এখানে 1/x এর ভ্যালু কত বেরিয়েছে? না 2 মাইনাস রুট 3, 2 মাইনাস রুট 3। এবার এই পুরোটার আমার স্কোয়ার রয়েছে। তাহলে দেখে নিই এটাকে যদি কিছু যোগ বিয়োগ করা যায় তাহলে এখানে রুট 3 প্লাস রয়েছে, রুট 3 মাইনাস রয়েছে, কেটে যাবে। 2 2 ইকুয়াল টু 4, 4 তার স্কোয়ার রয়েছে, তাহলে 4 স্কোয়ার ইকুয়াল টু কত? 16। তাহলে আমার এখানে x প্লাস 1/x তার হোল স্কোয়ার এর ভ্যালু বেরিয়েছে 16। আমরা দেখে নিই আমার এখানে যে চারটি অপশন রয়েছে তার মধ্যে কোনটি ঠিক হবে। এখানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখন আমরা যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সমস্যাটা একটু দেখে নিই। দুধের সঙ্গে কি অনুপাতে জল মিশ্রিত করে ক্রয় মূল্যেই বিক্রি করলে 20% লাভ হবে? এখানে পরিষ্কার যে দুধের সঙ্গে জল মেশাতে হবে। জল মিশিয়ে আমরা যে মূল্যে দুধ কিনেছি সেই মূল্যেই আবার দুধটিকে বিক্রি করব, কিন্তু আমার শতকরা 20% লাভ হবে। 20% অর্থাৎ 100 টাকায় 20 টাকার লাভ হবে। তাহলে আমরা যদি ধরে নিই যে সেখানে মোট দুধ কত টাকার নেওয়া হয়েছিল? 100 টাকা। যদি আমরা ধরে নিই যে এখানে টোটাল 100 টাকা দুধ কেনা হয়েছিল,
তাহলে সেই 100 টাকার দুধ বিক্রি করে যদি আমাকে 20% লাভ পেতে হয়, তাহলে আমার বিক্রি করতে হবে কত টাকায়? বিক্রি করতে হবে আমাকে 120 টাকায়। তাহলে যদি আমি 100 টাকার দুধ সেই আগের দামেই বিক্রি করি, আর তাতে মোট আমার 120 টাকা বিক্রয় মূল্য হয়, অর্থাৎ আমি এখানে যে দামে কিনেছিলাম সেই দামে বিক্রি করব, কিন্তু তাতেও আমার 20 টাকা বাড়তি হবে। কিন্তু কিভাবে হবে? না, ঠিক এই 20 টাকাটা বাড়তি আসছে এই কারণেই আমার সেখানে জল মেশানো আছে। যেহেতু দুধের ক্রয় মূল্য আগের আর বিক্রয় মূল্য একই, তাহলে আমার এখানে জল মেশানোর জন্যই এই 20 টাকা এখানে লাভ এসেছে। তাহলে যদি আমি এখানে ধরে নিই 100 টাকা যদি আমার দুধ কিনেছিলাম, তাহলে আমি জল কত টাকার মিশিয়েছিলাম? 20 টাকা। জল মিশিয়েছিলাম 20 টাকা। তাহলে এখানে কি চেয়েছি? দুধের সঙ্গে কি অনুপাতে জল মিশ্রিত করা, অর্থাৎ কত এর মধ্যে কত দুধ আর কত জল দিতে হবে তার সঙ্গে তার অনুপাত। তাহলে আমরা এখানে দেখলাম যে দুধ দিতে হচ্ছে মোট 100 টাকার নিয়েছি, আর সেটাকে বিক্রি করে পাচ্ছি আমরা কত? 120 টাকা। তাহলে যেহেতু দুধের দাম একই রয়েছে কিন্তু তাতেও 20 টাকা বেশি হচ্ছে, তাহলে অর্থাৎ এই 20 যে টাকা আসছে এটা শুধুমাত্র আসছে কোথা থেকে? আমরা দুধের মধ্যে যে জল দিয়েছি। তাহলে এখানে জলের পরিমাণ কত? 20। আর দুধের পরিমাণ যদি 100 হয়, তাহলে জল ও দুধের অনুপাত কত হবে? জল ও দুধের অনুপাত, দুধের অনুপাত কত? অনুপাত হবে 20:20 এখানে 100, 20:100। এখান থেকে যদি আমরা 20 দিয়ে লঘিষ্ঠকরণ করি, তাহলে 20 একে 20 আর 5×20=100, অর্থাৎ যে পরিমাণ জল মেশাবো সেটা আর মোট দুধের অনুপাত হবে 1:5। তো দেখে নি আমার এখানে কোন উত্তরটা ঠিক হতে পারে। এ দেওয়া আছে 1:4, 2:5, 3:4, 1:5। তাহলে এই ক্ষেত্রে আমার এই 4 নম্বর যে অপশন রয়েছে সেটাই আমার সঠিক উত্তর। তাহলে 1:5, অর্থাৎ 5 ভাগ জলের মধ্যে আমাকে 5 ভাগ দুধের মধ্যে আমাকে 1 ভাগ জল মেশাতে হবে। তাহলে আমি যদি বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য, অর্থাৎ যে টাকায় কিনেছি সেই টাকাই যদি বিক্রি করি, তাহলে তবুও আমার 20% লাভ হবে। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি।